আপনি যে মেকআপটা করেছেন, আপনি কি মেকআপ করেন ইউজুয়ালি আপনার পার্লারে বা সেলুনে? জি ম্যাম, করি। হাতটা একটু ফেসের কাছে আনবেন আপনার। হ্যাঁ, তো আপনি এখন একটু বলেন, আপনি কয় লেয়ার বেশি দিয়েছেন ওনার হাতের চাইতে, ওনার ফেসটা? 2 লেয়ার বেশি হয়ে গেছে। সুন্দর তো হয়েছে, কিন্তু এত ড্রাই, এত সাদা সাদা কেন? মেকআপ তো সুন্দর হওয়ার জন্য। তো এমন করে মেকআপ লাগানো হলো যে মেকআপটা একদিকে থাকলো, সুন্দরটা আরেকদিকে থাকলো, তাইলে হলো? এই মুহূর্তে আমাদের প্রতিযোগীরা তাদের মডেলদেরকে নিয়ে প্রস্তুত তৃতীয় সেগমেন্টের জন্য, যার নাম হচ্ছে ফ্রেশ লুক মেকআপ। আপনারা জানেন থার্ড সেগমেন্টের জন্য আপনাদের কাছে বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের থার্ড সেগমেন্ট ফ্রেশ লুক মেকআপ। আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। পার্টিসিপেন্টস আপনারা কিন্তু কথা বলছেন আপনাদের মডেলদের সাথে, সো প্লিজ ডোন্ট ডু ইট। আপনাদের কিন্তু সামনে ডেকে আমরা বুঝিয়ে দিয়েছি যে কমপ্লিট মেকআপটা কীরকম হবে এবং কতটুকু টোনে আপনারা যেতে পারবেন, সেটা কিন্তু ভুলে যাবেন না। দিস ইজ নট আ ব্রাইডাল মেকআপ, দিস ইজ রেগুলার মেকআপ। আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 2 মিনিট। Five, 4, 3, 2, 1 and it's over. অভিনন্দন সবাইকে। সবাই নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কাজ শেষ করতে পেরেছেন। একটা হাততালি দেন নিজেরা নিজেদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমরা ইতিমধ্যে আমাদের 3টি ধাপ অতিক্রম করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের রাউন্ডের কোন 3 জন প্রতিযোগী আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে তা আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই। তবে তার আগে আমি একে একে আমাদের প্রতিযোগীদেরকে ডাকবো। তারা তাদের মডেলদেরকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। সেখানে আপনারা মুখোমুখি হবেন আমাদের বিচারকদের প্রশ্নের। সো অল দ্য বেস্ট। আর শুরুতে আমি ডেকে নিচ্ছি আমার বাঁ দিক থেকে নাজমা আক্তারকে। নাজমা আক্তার, আপনার কি মনে হয় দুইটা আইব্রো সমান হয়েছে? শেপটা আমি আসলে ওইভাবে আর্ট করি নাই, জাস্ট একটু ব্রাশ দিয়ে করছি। বুঝতে পেরেছি, কিন্তু সেটা করতে গেলেও তো আপনার দুইটার শেপ সমান হতে হবে, তাই না? আপনি একটু দেখেন তো ডান দিকেরটা আর বাঁ দিকেরটা ঠিক আছে কিনা। বোঝা যাচ্ছে না, ওই পাশেরটা কি একটু চিকন লাগতেছে, এটা একটু হালকা মোটা লাগতেছে। এটা আপনার রাউন্ড, হ্যাঁ। আমার ডান দিকেরটা দেখেন আপনার একটু আর্চ ভিসে আসছে না। জি জি, ঠিক আছে। থ্যাংক ইউ কামরুল স্যার। ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোর্শেদা আক্তার মুক্তাকে। মোর্শেদা আক্তার মুক্তা, আমার কাছে মনে হয়েছে আপনার মেকআপ খারাপ না, ভালো, কিন্তু যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যেহেতু ওর বয়স খুবই কম, আমি ধরে নিচ্ছি এই বয়সে একটা মেয়ে সকালে উঠে মেকআপ করে হয়তো কোচিংয়ে যেতে পারে বা ক্লাসে যেতে পারে, তখন তো এত মেকআপের প্রয়োজন হয় না, বা যদি ও জব করে সেখানেও ওর এই রেড লিপস্টিকটা ঠিক ভোরবেলা একটা মানুষ রেড লিপস্টিক দিয়ে কোথাও চোখে
পড়ে যায়, অত ভালো লাগে না। যেখানে রিকোয়ারমেন্ট ছিল আপনাদের কাছে যে নুড টোনের মেকআপ হবে, নাম্বার 1 ওর আইশ্যাডোটাতেও রেড আছে এবং শিমার দেওয়া হয়েছে নাকের উপরে। আমার কাছে মানে মনে হচ্ছে না যে ঠিক আছে। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা শারমিন নিতুকে। আপনি যে মেকআপটা করেছেন, আপনি কি মেকআপ করেন ইউজুয়ালি আপনার পার্লারে বা সেলুনে? জি ম্যাম করি। হাতটা একটু ফেসের কাছে আনবেন আপনার। হ্যাঁ, তো আপনি এখন একটু বলেন আপনি কয় লেয়ার বেশি দিয়েছেন ওনার হাতের চাইতে, ওনার ফেসটা? 2 লেয়ার বেশি হয়ে গেছে, 2 লেয়ার। এখন তাও এই লাইটে আপনার অত বোঝা যাচ্ছে না যে কতটা হয়েছে। উনি জাস্ট এই মেকআপটা নিয়ে রোদে যাওয়ার সাথে সাথে বোঝা যাবে যে কতটা চেঞ্জ হয়েছে। তো এই মেকআপ নিয়ে তো আসলে সে দিনের বেলা কোথাও যেতে পারবে না, নর্মাল কোথাও। আপনার কালার টোন চুজ করা ঠিক হয় না, এই কালার টোনটা। প্লাস হলো আপনি হেয়ারটাও তার ঠিক মতো করতে পারেন, ইভেন সিঁথিটাও সুন্দর করে করেন নাই। তো আসলে তো মেকআপটা একটা আর্ট। জি ম্যাম। খুবই নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। তো আমার মনে হয় যে আপনি মানে আপনাকে একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন দেওয়া হয়েছিল, আপনি সেই কোশ্চেনের অ্যান্সারটা ঠিক মতন করতে পারেন নাই, আপনি অ্যান্সারের কাছাকাছিও আসেন নাই। জি ম্যাম। তো সরি নিতু। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাহিমা আক্তারকে। আপনি বলেন তো, আপনি যে মেকআপটা করেছেন সেটা কি ডে ওয়্যারের জন্য ঠিক আছে কিনা, দিনের বেলার জন্য ঠিক আছে কিনা? চোখে আপনি একটু শিমারি জাতীয় কোনো কিছু বোধহয় অ্যাপ্লাই করেছেন না? হালকা হালকা দিনের বেলা শিমার। আর আমরা বলেছি কি এক্সিকিউটিভ লুক, একটা অফিসে, ব্যাংকে বা টিচার, স্কুলে পড়ায়, হ্যাঁ, হঠাৎ করে সকালবেলা উনি রেডি হয়ে যাবে, মেকআপ করবে, কিন্তু ওনার প্রফেশনের সাথে যেন এবং সময়ের সাথে যেন যায়। হেয়ারটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বাট ঠিক আছে, আপনি যান। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী ফারিয়া আহমেদকে। সুন্দর তো হয়েছে, কিন্তু এত ড্রাই, এত সাদা সাদা কেন? মেকআপ তো সুন্দর হওয়ার জন্য। তো এমন করে মেকআপ লাগানো হলো যে মেকআপটা একদিকে থাকলো, সুন্দরটা আরেকদিকে থাকলো, তাইলে হলো? সুন্দর তো হয়েছে, তোমার মনে হচ্ছে অনেক সুন্দর, কিন্তু তুমি তার হাতের সাথে ফেসটা মিলাও, হাতটা এখানে দেখি। আমাদের এত সাদা হওয়া দরকার ছিল ফেসটা? বলো। তুমি তো এমনি দেখতে মিষ্টি। হ্যাঁ, এমনিতেই রসগোল্লার মতো চেহারা একদম। হ্যাঁ, এই মেকআপটা নিয়ে রোদে গেলে এই পাউডারি সাদা ফেস, তারপরে হলো চোখের উপর আবার শিমার, মানে একটু শাইনি আইশ্যাডো, লিপস্টিক ড্রাই, সব কিছু মিলে না সুন্দর লাগবে না তাকে। ABCDEFG এর মতন আমরা একটার পর সব ফেসে একই রকম করে ফেলি, কিন্তু ফেস টু ফেস এগুলো চেঞ্জ হয়। এগুলো সব কিছু বুঝতে হবে, এগুলো বুঝে বুঝে শিখে শিখে আমরা বড় হব। নাহলে কিন্তু যেখানে আছি 20 বছর, 15 বছর, 10 বছর একই জায়গায় থাকতে হবে। আমরা চাই না চেঞ্জ হতে, যেটা যেমন হওয়া উচিত তেমনই হতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের আজকের প্রতিযোগীরা তাদের 3টি ধাপ অতিক্রম করে ফেলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 3টি ধাপের মধ্য দিয়ে তারা কি পেরেছে আমাদের 3 জন বিচারককে সন্তুষ্ট করতে? তাদের পারফরমেন্স কি আজকে পারবে তাদেরকে আগামী পর্বে নিয়ে যেতে? সেটাই আমরা জানবো, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। চলুন দর্শক, এর মধ্যে আমরা দেখে নিই আমাদের পারফর্মারদের সাথে আসা মডেলদের একটি ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ।
ফলাফল চলে এসেছে আমার হাতে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবাই টেন্সড হয়ে গেছে। আমি এই মুহূর্তে রেজাল্ট ঘোষণা করব, তবে তার আগে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের বিচারকদের। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমি আমাদের বিচারকদের চেহারা দেখিয়ে বুঝতে পারছি যে আজকে আমাদের প্রতিযোগিতার পারফরমেন্সে তারা একবারে হ্যাপি হননি। একটু আমাদের গেস্ট জাজ আখি আপুর কাছ থেকে জানতে চাই যে আমাদের প্রতিযোগীদেরকে নিয়ে কি বলবেন। প্রতিযোগীদের জন্য আসলে আমার এখন খারাপই লাগছে, মায়া লাগছে যে দুই একজন থাকবে আবার চলে যাবে, কারণ যেই আজকের যে চ্যালেঞ্জটা ছিল সেটা তারা অবশ্যই পূরণ করতে পারেনি, এটা দুঃখজনক। তবে আমি আশা করব যে পরবর্তীতে যারা থাকবেন নিজেদেরকে শুধরে নেবেন, না থাকলেও আপনাদের পথ চলায় যেন এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখবেন যে রিকোয়ারমেন্ট কি। জাজদের রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট, ওই ঘুরে ফিরে একই আর কি, যে যেটা চায় তাকে সেটাই দিতে হবে, কারণ মেকআপ তো একটা শিল্প, আর্টটা সুন্দরভাবে করতে হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনারা সবাই ফিউচারে অনেক ভালো করবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা রেজাল্ট জানতে পারবো, তবে তার আগে আমাদের অতিথি বিচারক যিনি, তাকে কি একটু গান না গাইতে বললে হয়? গানের পাখি যদি আমাদেরকে এসে একটু গান না শোনান তাহলে তো হয় না। এটাই তো বিপদ হয়ে গেল, আমাকে একটু মেকআপ করতে দিতা কাউকে। আমাদের পরের আসরে আপনাকে প্রতিযোগী হয়ে আসার আমন্ত্রণ আগের থেকে রইল। আমি অলরেডি, কিন্তু তাহলে ফর্ম কবে ফিল আপ করতে হবে এটা বলে দিবেন। আমি পার্টিসিপেট হিসেবে আসতে চাই, স্পেশালি যখন এই দুজন জাজ থাকবে। অবশ্যই অবশ্যই, কারণ এই লার্নিং প্রসেসটা আমি মিস করতে চাই না। ওকে, আমরা আগের থেকে চ্যাম্পিয়ন গিফট আপনার জন্য রেখে দিব। হ্যাঁ, ওটা আমি কানেকশন করেই আসবো। এইবার সময় হয়ে গেছে কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে তা জানবার। প্রতি পর্বে আমরা দৈনন্দিন জীবনের সাধারণ সাজ এই পর্ব থেকে আমরা আমাদের সাথে 3 জন করে প্রতিযোগীকে নিয়ে যেতে পেরেছি। অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে আজকে আপনাদের পারফরম্যান্স এতটাই হতাশাজনক ছিল যে আমরা 3 জনকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। আমি যাদের নাম ডাকবো তারা এক স্টেপ সামনে এগিয়ে আসবেন। প্রথমেই ডেকে নিচ্ছি নাজমা আক্তার এবং মোর্শেদ আক্তার মুক্তাকে। ওভার কনফিডেন্স মাঝে মাঝে কনফিডেন্সটুকুকে নষ্ট করে দেয়। আমার খুব পছন্দের একটা উক্তি। প্রত্যেকটা প্রশ্নোত্তর পর্বে আপনারা 2 জন আমাদের বিচারকদের সাথে আর্গুমেন্ট করে গেছেন। দিস ইজ নট রাইট, এটার উপরও মার্কিং হয়। আজকে এরকম ছোট ছোট অনেক ভুলের জন্য আপনারা 2 জন এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতে নিজেদের এই ছোট ছোট ভুলগুলো শুধরে আপনারা আরও ভালো বিউটিশিয়ান হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন। ধন্যবাদ মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টে পার্টিসিপেট করার জন্য। নিজেদের স্থানে যেয়ে দাঁড়ান প্লিজ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী 3 জন প্রতিযোগীকে, ফাহিমা আক্তার, সাবরিনা শারমিন নিতু এবং ফারিয়া আহমেদকে। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে ফাহিমা আক্তার, আপনি যেতে পারছেন না। উই আর রিয়েলি ভেরি সরি। থ্যাংকস ফর ইউর পার্টিসিপেশন। প্লিজ। ফারিয়া আহমেদ এবং সাবরিনা শারমিন নিতু, আপনারা 2 জন আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। একটু কিছু বলতে চাচ্ছি। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর আপ টু দ্য মার্ক। আপনাদের 2 জনের কাজের অবস্থাও কিন্তু আহামরি কোনো কিছু না। সুতরাং পরের রাউন্ডে যখন আপনারা আবার আসবেন আপনাদের কিন্তু প্রচুর হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং আমাদের দর্শকদেরকে বলে রাখি, প্রতি পর্ব থেকে 5 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে শুরু হবে আমাদের সেকেন্ড রাউন্ড। যেহেতু এই রাউন্ডে আমরা
3জন প্রতিযোগীর জায়গাতে 2জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে সামনে এগুচ্ছি। তার জন্য যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তকারী প্রতিযোগীকে নিয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে শুরু হবে আমাদের সেকেন্ড রাউন্ড। যারা পরবর্তী রাউন্ডে যেতে পারছেন তাদের জন্য অভিনন্দন, আর যারা যেতে পারছেন না মন খারাপ করার কিছুই নেই। আপনাদের জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফাহিমা আক্তার, আপনাকে অনুরোধ করব আখি আপুর কাছ থেকে এসে আপনার গিফটটি কালেক্ট করতে। আর এর সাথে শেষ হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের আজকের পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজকে এখানে লগ আউট করছি। সবাইকে শুভরাত্রি।